Hello learners, welcome back to Crack Companion, your English study partner for IGNU MEG exams. আজ আমরা একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে পড়ব ইন্টোনেশন ইন ইংলিশ, ইটস মেজর টোনস অ্যান্ড ফাংশনস। এই টপিক অলমোস্ট এভরি ইয়ার এক্সামে আসে, সো নোটবুক রেডি রাখো, চলো শুরু করি। So at first discuss about what is intonation. Intonation is the rise and fall of voice while speaking. It helps us show feeling, meaning, and mood without changing the words. English uses intonation to show questions, statement, surprise, emotions, etc. অর্থাৎ ইন্টোনেশন মানে হলো কথা বলার সময় ভয়েস আপ অ্যান্ড ডাউন হওয়া। এর মাধ্যমে আমরা ফিলিংস, মুড, কোয়েশ্চান, সারপ্রাইজ, অ্যাটিটিউড সব কিছু এক্সপ্রেস করি। নাও লেটস ডিসকাস অ্যাবাউট দ্য মেজর টোনস ইন ইংলিশ। ফার্স্ট, ফলিং টোন। ভয়েস গোজ ডাউন অ্যাট দ্য এন্ড, ইউজড ইন স্টেটমেন্টস, কমান্ডস, WH কোয়েশ্চানস। অর্থাৎ ফলিং টোন মানে ভয়েস নিচে নেমে যায়। নর্মাল স্টেটমেন্ট বা WH কোয়েশ্চানই এখানে ইউজ হয়। এক্সাম্পল, হোয়ার আর ইউ গোয়িং। সেকেন্ড, রাইজিং টোন। ভয়েস গোজ আপ অ্যাট দ্য এন্ড, ইউজড ইন ইয়েস নো কোয়েশ্চানস, সারপ্রাইজ, ডাউট। অর্থাৎ রাইজিং টোন মানে শেষে ভয়েস আপ হয়। কোয়েশ্চান করার সময়, ডাউট, সারপ্রাইজেই বেশি ইউজ হয়। এক্সাম্পল, আর ইউ রেডি। থার্ড, ফল রাইজ টোন। ভয়েসেস গোজ ডাউন দেন আপ, শোজ আনসার্টেনিটি, পোলাইট, ডিসএগ্রিমেন্ট, ওয়ার্নিং। অর্থাৎ এই টোনে প্রথমে নিচে পরে উপরে ওঠে। এটা ইউজ হয় যখন আমরা একটু আনসিওর, পোলাইট বা ডিসএগ্রিমেন্ট শো করি। এক্সাম্পল, আই থিঙ্ক হি ইজ নাইস, নট শিওর। ফোর্থ, রাইজ ফল টোন। Voices goes up then down, used to show strong feeling, sarcasm or impressed tone. অর্থাৎ প্রথমে ভয়েস আপ পরে ডাউন, এটা বেশি স্ট্রং ইমোশন শো করে। এক্সাম্পল, রিয়েলি, ভেরি সারপ্রাইজড। নাও লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ফাংশন অফ ইন্টোনেশন। ফার্স্ট, শোজ ইমোশনস। উই এক্সপ্রেসেস হ্যাপিনেস, অ্যাঙ্গার, স্যাডনেস, সারপ্রাইজ থ্রু টোন। অর্থাৎ আমরা কেমন ফিল করছি, হ্যাপি, অ্যাংরি, স্যাড, শকড সব টোন দিয়ে বোঝা যায়। এক্সাম্পল, রিয়েলি এক্সাইটেড ভার্সেস রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। সেকেন্ড, টেলস দ্য সেন্টেন্স টাইপ। ইন্টোনেশন হেল্পস আস আইডেন্টিফাই ইফ ইট ইজ এ কোয়েশ্চান, কমান্ড অর স্টেটমেন্ট। অর্থাৎ সেন্টেন্সটা কি কোয়েশ্চান না স্টেটমেন্ট, এটা টোন দিয়ে ক্লিয়ার হয়। এক্সাম্পল, ইউ আর কামিং, স্টেটমেন্ট, ইউ আর কামিং, কোয়েশ্চান। থার্ড, শোজ অ্যাটিটিউড অর মুড। টোন শোজ ইফ দ্য স্পিকার ইজ পোলাইট, রুড, বোর্ড অর এক্সাইটেড। অর্থাৎ স্পিকারের অ্যাটিটিউড ভদ্র না রসিক, অ্যানয়েড না ফ্রেন্ডলি, টোনে এটা ইজিলি ধরা যায়। এক্সাম্পল, থ্যাঙ্কস, ফ্ল্যাট, নট ইন্টারেস্টেড, থ্যাঙ্কস, হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কফুল। ফোর, হাইলাইট ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস। ইন্টোনেশন স্ট্রেসড দ্য মেন আইডিয়া অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ যে ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট সেটা টোন দিয়ে এমফেসাইজ করা হয়। এক্সাম্পল, আই ওয়ান্ট টি, নট কফি, আই ওয়ান্ট টি, নট ইউ। 5. Helps in turn-taking conversation. Falling tone signals end of a sentence. Rising tone signals more to say or asking a question. 6. Removes confusion in meaning. Same words with different intonation can change meaning. Example, you did it, neutral. You did it,
surprise. Now let's discuss about the conclusion of intonation. Intonation is one of the most important parts of spoken English. এটা ছাড়া কোয়েশ্চেন, স্টেটমেন্ট, ইমোশন কিছুই ক্লিয়ার হতো না। এমইজি 4 এক্সামে অলওয়েজ শর্ট নোটস অর এক্সাম্পল আসে। টোন মার্ক মেমোরাইজ করে রাখো। থ্যাংক ইউ লার্নার্স। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ক্র্যাক কম্প্যানিয়নকে। নেক্সট তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাও। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।